সানসেট একাডেমির তরফ থেকে আরও একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে সানসেট সেশন। সেখানে আমরা 30টা বিভিন্ন সাবজেক্টের জিকে আলোচনা করছি, ঠিক আছে? তো তোমরা 30-এর মধ্যে কে কত পেয়েছো একটু কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে পারবো যে কেমন কি তোমরা পড়াশোনা করছো, কেমন তোমাদের প্রিপারেশন চলছে, ঠিক আছে? আর আমাদের এগুলো কিন্তু ডব্লিউবি কনস্টেবল, ক্লার্কশিপ, ডব্লিউপি এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু প্রযোজ্য বা সেই রকম লেভেলের কিন্তু প্রশ্ন থাকছে। তো চলো আজকের প্রথম প্রশ্ন, আগা খা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ফুটবল, ক্রিকেট, হকি নাকি ভলিবল? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হকি। আগা খা কাপ যে খেলার সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে হকি, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন ব্যবস্থা ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ, কর্নওয়ালিস নাকি ডালহৌসি? ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। কত সালে চালু করেন? সেটি হচ্ছে 1765, ঠিক আছে? আর যদি বলা হয় কে এর অবসান যদি ঘটান বলি, তাহলে হবে কিন্তু ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস অবসান ঘটায় কত সালে? সেটা হচ্ছে 1772 সালে। 1772 সালে ওয়ারেন হেস্টিংস অবসান ঘটান। প্রবর্তন করেছিলেন 1765 সালে লর্ড ক্লাইভ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি বা ডার্ট কমিশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? নক্ষত্র, ঠিক আছে? এখানে গ্রহ বলেন, একটু ভালো করে দেখবে। নক্ষত্র কোনটি? চাঁদ, সূর্য, ধ্রুবতারা নাকি সিরিয়াস? সঠিক উত্তর হবে সূর্য। পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। আজকের পরবর্তী প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? চৌরি চৌরা ঘটনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অসহযোগ আন্দোলন, সিভিল ওবিডিয়েন্স, ভারত ছাড়ো আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অসহযোগ আন্দোলন। চৌরি চৌরা ঘটনা যার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন মোটামুটি সাল হচ্ছে 1920, ঠিক আছে? চৌরি চৌরা ঘটনার যদি কথা বলি, ঠিক আছে, 1922 খ্রিস্টাব্দের দিকে, ঠিক আছে, ক্ষিপ্ত জনতা আমাদের যে 22 জন পুলিশ অফিসারকে একটি বদ্ধ ঘরে রেখে আগুন জ্বালিয়ে হত্যা করেছিল বা আগুন জ্বালিয়ে মেরে ফেলেছিলেন, সেই ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। এই ঘটনার পরে কিন্তু আমাদের গান্ধীজি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। সেটি কিন্তু কবে হয়েছিল? প্রত্যাহারের কথা যদি বলি, প্রত্যাহার করেছিল হচ্ছে 1922 খ্রিস্টাব্দে, ঠিক আছে? সেটি হচ্ছে 22শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে? আর চরিত্রের ঘটনাও হয়েছিল কিন্তু 1922 সালের দিকেই। এটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি, 1922 সালের 5ই ফেব্রুয়ারি চরিত্রের ঘটনা হয়েছিল, যেটি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং এটি প্রত্যাহার করেছিলেন গান্ধীজি 1922 সালের 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে? ভারতের প্রথম উপগ্রহের নাম কি? উপগ্রহের নাম কি? রোহিণী, ভাস্কর, আর্যভট্ট নাকি ইনস্যাট? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে আমাদের ভারতের প্রথম উপগ্রহের নাম, ঠিক আছে? চলো আজকের 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন, সোজা কথায় বলতে গেলে রবীন্দ্রনাথের ছদ্মনাম কোনটি? ভানুসিংহ, পরশুরাম, বীরবল নাকি বনফুল? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভানুসিংহ। ভানুসিংহ ছাড়াও আরও একটি নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা হচ্ছে কিন্তু আন্না কালী, ঠিক আছে? আচ্ছা, পরশুরাম যদি বলি, পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। বীরবল যদি বলি তাহলে প্রমথ চৌধুরী। আর বনফুল যদি বলি বলাইচাঁদ মুখোপাধ্যায়। বাকিগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? কারণ ঠিক আছে, চলো মুখ্য করে দিচ্ছি, সরি মুখোপাধ্যায়, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? লৌহ মানব মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি ভগৎ সিং? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে সঠিক উত্তর। তাকে বলা হয় ভারতের লৌহ মানব। পরবর্তী প্রশ্ন, মানবদেহে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অগ্নাশয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়ে থাকে? মালদা, বর্ধমান, নদিয়া নাকি মুর্শিদাবাদ? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বর্ধমান। যদি এক্স্যাক্টলি বলা হয় তাহলে হয়ে যাবে কিন্তু পূর্ব বর্ধমান, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন, নাট্যশাস্ত্র রচয়িতাকে? কালিদাস, ভরতমুনি, বাণভট্ট নাকি কৌটিল্য? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ভরতমুনি। নাট্যশাস্ত্র রচয়িতাকে তাহলে হয়েছে ভরতমুনি। যদি কালিদাসের কথা বলি,
কালিদাস কি লিখেছিলেন? কালিদাস লিখেছিলেন মালবিকাগ্নি মিত্রম, আর একটা লিখেছিল কি মেঘদূত। ঠিক আছে, বাণভট্টর যদি কথা বলি, বাণভট্টর একটা লেখার নাম যদি বলি তাহলে ছিল হর্ষচরিত। ঠিক আছে, আচ্ছা কাদম্বরী বলে একটা ছিল, সেটা লিখেছিল। কৌটিল্যর যদি কথা বলি, কৌটিল্য কি লিখেছিল? কৌটিল্য লিখেছিল হচ্ছে অর্থ শাস্ত্র, তাই তো। আর নাট্যশাস্ত্র হলে ভরতমুনি। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? এসবিআই, আরবিআই, নাবার্ড নাকি পিএনবি? যে দুটোতে কনফিউশন লাগে সেটা এই দুটো, এসবিআই এবং আরবিআই। কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যদি বলা হয় তাহলে হচ্ছে আরবিআই। ভারতের আরবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আমাদের আরবিআই। এসবিআই যদি কথা বলি, এসবিআই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হচ্ছে লার্জেস্ট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে, কিন্তু এটা হচ্ছে গভর্নমেন্ট ওন পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে এসবিআই। আর সেন্ট্রাল ব্যাংক যদি বলা হয় তাহলে হচ্ছে আরবিআই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা, ভিটামিন বি, সি, এ, ডি। রাতকানা রোগ হয় কার জন্য? সেটি হচ্ছে ভিটামিন এ, ভিটামিন এ। আচ্ছা, এগুলোর যদি একবার নাম বলি, ভিটামিন এর রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত হচ্ছে রেটিনল। ঠিক আছে, ভিটামিন বি তো অনেকগুলো আছে, ওগুলো নিয়ে আর বলছি না। ভিটামিন সি, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা যদি বলি এর হবে কী রোগ হয়, তাহলে কিন্তু হবে হচ্ছে স্কারভি, তাই তো। আচ্ছা, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর নাম হচ্ছে ক্যালসিফেরল, তাই তো, ক্যালসিফেরল। এর অভাবে কী হয়? এর অভাবে হয় আমাদের রিকেট, তাই তো, রিকেট বা অস্টিওম্যালেশিয়া। ঠিক আছে, ওটা লিখছি না। ভিটামিন কে এর যদি বলি, কে এর নাম কি? কে এর নাম হচ্ছে আমাদের ফাইলোকুইনন, ফাইলোকুইনন, তাই তো। এর অভাবে কি হয়? রক্ততঞ্চন। আচ্ছা, ভিটামিন ই এর ব্যাপারে যদি বলি, ভিটামিন ই কি? ই হচ্ছে টোকোফেরল, তাই তো নাকি? টোকোফেরলের ভিটামিন এর জন্য কি হয়? বন্ধ্যাত্ব। ঠিক আছে, লেখা একটু অতিরিক্তই খারাপ আমার, তার উপর হচ্ছে এই পেন ট্যাবের মধ্যে একটু প্রবলেম আরও হয়। ঠিক আছে, ভিটামিন বি যদি বলি, বি ওয়ানের হচ্ছে থিয়ামিন, তার অভাবে বেরি হয়। ভিটামিন বি টুয়েলভের যদি বলি সায়ানোকোবালামিন, যার অভাবে রক্তাল্পতা হয়। মোটামুটি এইগুলোই। ঠিক আছে, এগুলো একবার দেখে নিয়ে ভিটামিনগুলো একটু ভালো করে। ঠিক আছে, বঙ্গভঙ্গ কত সালে হয়? বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905, 1911, 1920 নাকি 1885? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 1905। 1905-এর 19শে জুলাই ঘোষণা হয়। ঘোষণা হয় কোথা থেকে হয়? সিমলা থেকে। কে করেন? লর্ড কার্জন। ঠিক আছে, আর কার্যকরী কততে হয়? 16 অক্টোবর কি হয়? কার্যকরী হয়। ঠিক আছে, বন্ধ কবে যদি হয় বলি, বা রদ হয় 1911, রদ হয়। ঠিক আছে, ডেট কত? 12 ডিসেম্বর। ঠিক আছে, এরপরে কিন্তু ভারতের যে রাজধানী সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে যায়। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? কুমির, গঙ্গা শুশুক নাকি তিমি নাকি হাঙর? সঠিক উত্তর হিসেবে কি গঙ্গা শুশুক হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী। লোকসভার সদস্যদের মেয়াদ কত? লোকসভার সদস্যের মেয়াদ কত? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর? লোকসভার সদস্যর মেয়াদ সেটা হয়ে যাবে কত? 5 বছর, যেটা আমরা বলি 5 বছরের টার্ম। ঠিক আছে, আর সদস্য হওয়ার জন্য যোগ্যতা যদি কত বলি, তাহলে হচ্ছে 15 বছর, তাই তো, লোকসভা। চলো পরবর্তী প্রশ্ন, হাওয়া মহল, হাওয়া মহল কোথায় অবস্থিত? দিল্লি, আগ্রা, জয়পুর নাকি উদয়পুর? যে দুটোর মধ্যে কনফিউশন লাগবে সেটা হচ্ছে জয়পুর এবং উদয়পুর, এবং সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জয়পুর। হাওয়া মহল জয়পুর। ভারতের যেগুলো বিশিষ্ট বিশিষ্ট আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, ঠিক আছে, বা আমাদের মানে কী বলবো স্থাপত্য আছে, সেগুলো একটু ভালো করে দেখে রাখবে, অনেক সময় প্রশ্ন পড়ে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে রয়েছে? সর্বাধিক রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন, সেটি আছে কত? প্রায় 78%। আর তারপরে আছে কি অক্সিজেন, এটা মোটামুটি 20.9 বা 21% মতো।
ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1913 সালে পেয়েছিলেন। ঠিক আছে। কিসে পেয়েছিলেন? সাহিত্যে পেয়েছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এশিয়ার প্রথম সাহিত্য নোবেল। ঠিক আছে, এশিয়ার প্রথম সাহিত্যের নোবেল। ঠিক আছে। আচ্ছা, আর কয়েকটা বইয়ের যদি নাম বলি, ঠিক আছে, আর লিখছি না, কয়েকটা বলে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের যদি বলি, চোখের বালি, তারপরে হচ্ছে আমাদের গোরা, শেষের কবিতা, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ঠিক আছে, এগুলো ছিল। আচ্ছা, একটা কাব্য আছে বিসর্জন বলে, ঠিক আছে। নজরুল ইসলামের যদি বলি, খুবই গুরুত্বপূর্ণ একটা নজরুল ইসলামের, সেটা কি? অগ্নিবীণা। অগ্নিবীণাটা খুব গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের। বিষের সাথী বলে একটা আছে নজরুল ইসলামের, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি কথা বলি, তাহলে আনন্দমঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে কপালকুণ্ডলা আছে, কৃষ্ণকান্তের উইল আছে, ঠিক আছে, দুর্গেশ নন্দিনী আছে, এগুলো সব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি কথা বলি, শ্রীকান্ত, পথের দাবি, ঠিক আছে। দুটো ভালো গল্প আছে, যেমন মহেশ, অভাগীর স্বর্গ, এগুলো আছে মোটামুটি, আর সেরকম যাচ্ছি না, অনেক হলো, তার জন্য লিখলাম না, একবার বলে দিলাম। তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো বা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে কোনটি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? সঠিক উত্তরটি হিসেবে কিন্তু রাজস্থান। রাজস্থান হচ্ছে আয়তনে বৃহত্তম, ঠিক আছে। আর যদি বলি আয়তনে ছোট, তাহলে হচ্ছে গোয়া, ঠিক আছে। সর্বাধিক জনসংখ্যা হয়ে গেলে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যা সর্বাধিক, ঠিক আছে। আচ্ছা, যদি জনঘনত্ব যদি কথা বলি, ফার্স্ট কে? বিহার। আর সেকেন্ড কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হয়? সোজা কথায় যদি বলি, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মানে আমাদের হচ্ছে কি, মানে রাজ্যে হচ্ছে মানে স্টেট এমার্জেন্সি, রাজ্যে যেহেতু বলেছে, ঠিক আছে। সঠিক উত্তরটি কত হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 356। এটা কি? এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি বা রাজ্যে রাষ্ট্রপতি শাসন। যদি বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি, তাহলে 352। ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি, টার্মটা খুব গুরুত্বপূর্ণ, জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। আর একটা আছে আমাদের কি অবস্থা, সেটা হচ্ছে ফিনান্সিয়াল, তাই তো? ফিনান্সিয়ালটা কত? ফিনান্সিয়ালটা হচ্ছে আমাদের 360। ফিনান্সিয়াল বা আর্থিক জরুরি, আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে। 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি, 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত? আরাবল্লী, হিমালয়, আন্দিজ, আলপস? এটা একটা সরল উত্তর, এটা আমাদের জানি, হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট অবস্থিত, ঠিক আছে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রথম মহিলা রাষ্ট্রপতি সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল নাকি দ্রৌপদী মুর্মু? সঠিক উত্তরটি হিসেবে কিন্তু আমাদের প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। প্রথম রাজ্যপাল, আগের দিন কি বলেছিলাম, প্রথম রাজ্যপাল হচ্ছে আমাদের সরোজিনী নাইডু, তাই তো? প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু। প্রধানমন্ত্রী এটা কে? ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী। দ্রৌপদী মুর্মু কি? বর্তমান রাষ্ট্রপতি, ঠিক আছে। আর প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, ঠিক আছে। চলো হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করে? পেনিসিলিন আবিষ্কার করে নিউটন, আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর, আইনস্টাইন? সঠিক উত্তরটা হিসেবে কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিংয়ের সঙ্গে পেনিসিলিন নিয়ে যার সঙ্গে গন্ডগোল লাগে, সেটা হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর যার জন্য বিখ্যাত, সেটি হচ্ছে পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন যেটা, সেটা হচ্ছে লুই পাস্তুর, যেটার সঙ্গে কনফিউশন লাগে পেনিসিলিন নিয়ে। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেন, ঠিক আছে। আর নিউটনের যদি বলি, নিউটন কি করেছিলেন? আমাদের মহাকর্ষ বল বা গ্র্যাভিটি ডিসকভার করেছিলেন। আইনস্টাইন যদি বলি, আইনস্টাইন কি করেছিলেন? আইনস্টাইন হচ্ছে আমাদের থিওরি অফ রিলেটিভিটি বা বিখ্যাত E=mc² যে সূত্র, সেটা, ঠিক আছে। সোজা কথা বলতে আপেক্ষিকতার যে তত্ত্ব, সেটা দিয়েছিলেন। চলো পরবর্তী প্রশ্ন,
ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদন হয়? পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু। যে দুটো কনফিউশন লাগে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসাম। সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু আসাম। আসামে সর্বাধিক চা উৎপন্ন হয়। এবং পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে যদি চা বলি, সেটি কিন্তু কোয়ালিটির দিক থেকে সবচেয়ে উৎকৃষ্ট মানের। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? শাহজাহান, আকবর, বাবর নাকি ঔরঙ্গজেব? সঠিক উত্তরটা হয়ে যাবে একটা ইজি প্রশ্ন একটা, আকবর হচ্ছে ফতেপুর সিক্রি নির্মাণ করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ব্লু রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? দুধ উৎপাদন, মৎস্য উৎপাদন, কৃষি উৎপাদন নাকি তথ্য প্রযুক্তি? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তরটি আমাদের যে ব্লু সেটা হয়ে যাবে কিন্তু মৎস্য উৎপাদন ব্লু রেভলিউশনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আচ্ছা আমরা যদি আরও দু একটা দেখি, এই যে দুধ উৎপাদন সেটা কি হোয়াইট বা সাদা রেভলিউশন হচ্ছে দুধের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর যদি আমরা সবুজের কথা বলি, কৃষির চেয়ে বলা হবে খাদ্যশস্য, খাদ্যশস্য যদি বলি তাহলে এটা হচ্ছে সবুজ রেভলিউশন। ঠিক আছে, আচ্ছা সিলভার হচ্ছে ডিম, তারপরে হচ্ছে আমাদের পিঙ্ক রেভলিউশন যেটার সঙ্গে যুক্ত চিংড়ি। ঠিক আছে, এগুলো মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় হয়? লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড লিটন নাকি লর্ড মাউন্টব্যাটেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লর্ড রিপন। লর্ড রিপন আমলে ইলবার্ট বিল বিতর্ক হয়। সালটি কত? সালটি হচ্ছে 1883, সেটি হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? আমরা যে আগে সিরিজটা করেছিলাম যে অ্যানসিয়েন্ট হিস্ট্রির ওপর চ্যাপ্টার এমসিকিউ, সেখানে এই কোশ্চেনটা ছিল। ভারতীয় জাতীয় ক্যালেন্ডার কোনটি? বিক্রম সংবত, শকাব্দ, হিজরি নাকি বঙ্গাব্দ? কোন ক্যালেন্ডারটা আমরা ফলো করি? সেটা হচ্ছে ভারত সরকার যেটা করে সেটা হচ্ছে শকাব্দ ফলো করি। শকাব্দ কে চালু করেন? সেটা হচ্ছে কনিষ্ক, কত 78 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা হয়ে গেল। পরবর্তী প্রশ্ন বা আজকে শেষ প্রশ্ন, কোন ধাতুকে বিদ্যুতের সেরা পরিবাহক বলা হয়? তামা, সোনা, রূপা নাকি অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রূপা বা সিলভার। ঠিক আছে, সিলভার হচ্ছে আমাদের বিদ্যুতের সেরা পরিবাহক। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের আজকের ক্লাস শেষ হলো। তোমরা 30-এর মধ্যে কত পেলে একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর ক্লাস কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। ঠিক আছে, তো যাই হোক আমরা আজকে এখানেই ক্লাসটি শেষ করছি। ভালো থেকো, পড়াশোনা করো।